হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি আবার চলে এসেছিলাম আমার একটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিন হয়ে গেছে ব্লগ ছাড়া হয় না সেভাবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। তো এইখানে আমরা আজকে গিয়েছিলাম দমদম পার্ক। রাত্রিবেলা ঘুরতে গিয়েছিলাম। রাত্রিবেলা দেখতে খুব সুন্দর হয় আর লাইটিংগুলোর জন্য বেশ ভালো লাগে, সেই জন্যই গিয়েছিলাম। আর এই যে এখানে স্লেটার ছিল, তো এটা তো উল্টো দিকে ছিল আর আমরা যেহেতু উপরে যাব আর ওটা নিচে যাচ্ছিল, পাপান এখানে উঠতে পারিনি, তার জন্য একটু রাগ হয়ে গেছিলো। যাই হোক, আমরা তো এন্ট্রি করে ঢুকে পড়লাম গেটের ভেতরে। তো পার্কটা ঢোকার আগেই এখানে ছিল ফুলের গাছ। আর পার্কটা কিন্তু একটুখানি না, ছিল অনেক বড়, অনেক, আর খুব 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 সুন্দর। দেখলেই বুঝতে পারবে এই যে কতটা বড়, দূর থেকেও দেখা যাচ্ছে যে কতটা বড়। আর এখানে ঝর্ণা, কালারিং ঝর্ণাটা একটুখানি দেখাই, দেখো। কালারিং এখানে ঝর্ণাটা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাইটিংয়ের জন্য এরকম কালারফুল দেখতে লাগছে। আর খুব সুন্দর ছিল। রাতের বেলা তো আলোগুলো জ্বললে আরও বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছ। এখানে একটা না, আরও একটা ঝর্ণা আছে, সেটাও দেখাবো। আসলে অনেকটা দূরে দূরে, সেই জন্য ওটাকে দেখাতে পারছি না, তো সেটাও দেখাবো। তো কেমন লাগছে বলো রাতের বেলা ঝর্ণাটা দেখতে? খুব সুন্দর না? আমার তো বেশ সুন্দর লেগেছে। আর এই যে রাস্তাটাও কিন্তু ছিল খুবই সুন্দর, পরিষ্কার। আর যেহেতু একদম রোডের কাছেই ছিল, মানে রাস্তার ওপারেই রোড ছিল, আর গাড়ি ঘোড়া না প্রচণ্ড আওয়াজ ছিল, সেই জন্য আর ভয়েসটা দিতে পারিনি, ওই জন্য আলাদা করে আবার দিতে হয়েছে। আর পুরোটা তো ঘুরে দেখা সম্ভব না, এতটাই বড় ছিল। আর ছিল ফুলের গাছ, সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ। তো সেগুলোই একটুখানি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর খুব অনেক ফুলের গাছ ছিল, ছোট ছোট সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। তো এরকম, এইটা কিন্তু রাত্রেবেলা তোমার 10টা অবধি খোলা থাকে। আর খুব সুন্দর, মানে এক গাদা লোকজনও আসে রাত্রেবেলা এখানে বসার জন্য, সময় কাটানোর জন্য। তো আমরাও সেদিনকে গিয়েছিলাম রাত্রেবেলা ঘোরার জন্য। আর এখানে আছে বসার জন্য অনেক সিট, যাতে বসতে পারো। কিছুটা দূরে দূরেই সিটগুলো রাখা ছিল। আর আমি আর পাপা এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, আর ও একটুখানি সেটাই তাকিয়েছিল ক্যামেরাটার দিকে। আর এই যে ঝর্ণাটা দেখছো, সাদা ঝর্ণাটা, এটাই কিন্তু কোনো লাইটিং দেওয়া ছিল না। আর এখানে দেখো কাটা গাছগুলো কতটা সুন্দর ফুলগুলো ফুটেছে, সেটা একবার দেখাই। দেখো কি ফুলগুলো সুন্দর না? তো দিদি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছে। বসে থাকার পরে তো ভাবলাম একটুখানি, যাই হোক, ভিডিওটাও করা হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। যে কত রকম যে পাতাবাহারি গাছ ছিল, সত্যি বলছি, সামনে থেকে দেখতে না খুব ভালো লাগে। ভিডিওতে কেমন লাগছে জানি না, তো সামনে থেকে সত্যি খুব সুন্দর ছিল, হয়েছিল অনেক গোলাপ। তো আমরা যেহেতু বেরিয়ে যাব, ওই জন্য গেট থেকে যাওয়ার সময় এই গোলাপগুলো পড়েছিল। অনেকক্ষণ ছিলাম, থাকার পরে এখন আমরা চলে যাব বাড়িতে। তো বেশ ভালো সময়টা গেছে, ভালো লেগেছে। আর গেটের বাইরেও ছিল কিন্তু অনেক লাইটিং আর অনেকগুলো গাছ, খুব সুন্দর ডিজাইন করে কাটা ছিল, বেশ ভালো ছিল, লাগছিল। এটা গেটের বাইরে, এটা রাতের বেলা এসে বসা যাবে, কিন্তু গেটটা তো 10টার পর বন্ধ করে দেবে, তখন আর থাকাও যাবে না আর বসাও যাবে না। তবে এবার যাওয়ার সময় আমার বাপানের খুব মজা হয়েছিল, যেহেতু ও এসকেলেটারে উঠতে পারেনি তখন, এবারে কিন্তু ও নামতে পারবে, সেটার জন্য ও ছিল অনেক খুশি। তো এখানে যাওয়ার সময় এসকেলেটারে করে আমরা নামছিলাম, আর পাপা নিজে থেকে এগিয়ে যাচ্ছিল। তো ওর এটা খুব পছন্দের জিনিস, ও খুব পছন্দ করে উঠতে। তো সেই জন্য দেখুন একা একাই কীভাবে নেমে যাচ্ছে। তো মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।